হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন, এটা হলো আপনার ফায়ারের ডিপি বক্স। দেখেন, এখানে যে ফায়ারের যে ইয়েগুলো আছে, যে বেকারগুলো আছে, দেখেন এগুলো সবগুলো গরম হয়ে গেছে। আর কিছু বেকার আছে আপনার টাইমার সিস্টেম। যেহেতু টাইমার সিস্টেম বেকারগুলা আমার এখন জরুরি দরকার, তার কারণে আমি ডাইরেক্ট চালাইতেছি কন্ট্যাক্টর টিপ দিয়ে। দেখেন, আমি ডাইরেক্ট কন্ট্যাক্টর টিপ দিয়ে দেনামোগুলা চালাইতেছি, মোটরগুলা চালাইতেছি। দেখেন কিভাবে আমি চালু করতেছি। দেখেন পুরোপুরি, দেখেন কন্ট্যাক্টরটা চাপ দিছি, এখন পুরোপুরি চলতেছে। এরকম ভাবে আপনারা ডাইরেক্ট চালাতে পারবেন। যদি ইমার্জেন্সি কোনো দরকার হয়, তার কারণে ডাইরেক্ট চালাতে পারবেন। আর এটার সমস্যা হয়েছে আপনার ফায়ারের এই জায়গায় দিয়ে আপনার পানি লিকেজ করে পুরা জায়গা বাইসে গেছে। আমি ভিডিওটা দেখাবো, পুরোপুরি ভিডিওটা দেখেন, দেখলে বুঝবেন যে এখানে কি সমস্যা হইলো। দেখেন পুরোপুরি কন্ট্যাক্টরগুলো গরম হয়ে গেছে, অনেকক্ষণ চালাইছি আর বন্ধ করছি তার কারণে। আর কোন জায়গায় লিকেজ হচ্ছে আমি সঠিক জানি না, তার কারণে আমি কতক্ষণ বাদে বাদে চালাই। এটার নিয়ম হলো যে সময় চলবে আপনার 10 মিনিট পরে যদি আবার বন্ধ হয়ে যায়, ঠিক আছে, তারপরে বেকারগুলা টাইমার আছে, প্রতি প্রতি 5 মিনিট পর পর চলবে। আমার ইমার্জেন্সি, তার কারণে আমি এটা ডাইরেক্ট চালাতেছি। এটার মেইন সিস্টেম হলো এরকম, এরকমভাবে চালানো হয়, বুঝছেন। আর যদি কোনো জায়গায় আগুন টাগুন লাগে তাহলে এটা ডাইরেক্ট টানা চলবে। যদি কোনোভাবে যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার মনে করেন 5 মিনিট 10 মিনিট ভাবে পরে চলবে এটা। এই দেখেন এই বেকারগুলো সবগুলো টাইমার আছে, অটোমেটিক টাইমার। আর এখানে কন্ট্যাক্টর আছে, বড় বড় কন্ট্যাক্টর আছে, 3 ফেজের কন্ট্যাক্টর। আর 3 ফেজের একটা আছে বেকার, বুঝছেন। এটা সৌদি আরবের ভাষায় মুক্তা বলে, আর এটা হলো সৌদি আরবের ভাষায় মোদাক্কাত বলে। বাংলাদেশে কি বলে সঠিক জানি না, বুঝছেন। এটাকে সৌদি আরবে মোদাক্কাত বলে। মোদাক্কাত বিভিন্ন ধরনের আছে। এই মোদাক্কাতে আপনার যেমন কিছু আছে পায়ারের, কিছু আছে আপনার সাইফোনের, কিছু আছে আপনার হ্যান্ড ওয়াশের, যে মাকসালা আছে মাকসালার, বুঝছেন। বেসিংয়েরও আছে, ওই দিকে যেটা আছে বেসিংয়ের। আর এটা হচ্ছে ফায়ারের, যেটা লাল, এটা পুরোটা ফায়ারের। দেখেন এটা পুরোপুরি আছে। আর এখানে আপনার প্রেসারের ইয়ে আছে, দেখেন এই ইয়াটা, এই টাইমারটা আছে, প্রেসার কত আছে এটা পুরোপুরি বোঝা যায়। দেখেন এই প্রেসারটা আপনার পুরোপুরি যদি 100 হয় তাহলে যে কোনো জায়গায় লিকেজ আছে বা লিক আছে, বুঝছেন। এটা পুরোপুরি আপনারা দেখবেন, কারণ স্পষ্টভাবে আমি দেখাইতে আছি, পুরোপুরি দেখবেন। দেখেন এটা এখন আছে আপনার সাথে, বুঝছেন। সাত বলতে আপনার হিসাবে আপনার এখানে আছে দুইটা হিসাবে, একটা আছে দাগ আর একটা আছে আপনার লো প্রেশার, বুঝছেন। এই দুইটা প্রেশারের কারণে আপনারা এটা নির্ণয় করা যায়। যেটা যদি লো প্রেশার হয়ে থাকে তাহলে আপনার একদম নেমে যাবে, আর যদি হাই প্রেশার হয় তাহলে আপনার আস্তে আস্তে এটা উঠবে ঘড়িটা। আমি এটা ডাইরেক্ট চালাতেছি, পরবর্তীতে আমি বন্ধ করে দেব, 5-10 মিনিটের পরে বন্ধ করে দেব। এখানে এক একটা মোটর অনেক বড়, এইগুলার ফায়ারের অনেক মোটর খুব হাই কোয়ালিটির। দেখেন এই সমস্যা হয়েছে বর্তমানে। দেখেন এটা হলো মেইন, এই জায়গায় হলো লিক। দেখেন পুরাপুরি খাদা করতেছে, এক পাটি পুরাপুরি লিক এই জায়গায়। এই জায়গায় আরো ভিতরে আছে পাইপ আছে, পাইপটাও আমি দেখাবো কোন জায়গায় আপনার লিক হয়েছে আর কিভাবে আমি এটা কাজ করি দেখাবো। দেখেন 2-3 জন আছে, রাস্তায় কাটতেছে, রাস্তা কাটে আপনার এটা বাইর করবে, পাইপ বাইর করবে, তারপরে আমি লিকেজ সারাবো। দেখেন এটা পুরাপুরি আপনার, দেখেন অনেক, প্রায় 1 ট্রাকের মতো মাটি উঠাইছে, আরো নিচে আছে এটা, না হলেও আপনার 2-3। এই জায়গা দিয়ে পানি লিকেজ করার কারণে, যেহেতু এই জায়গা দিয়ে অনেক পানি বাইর হইতেছে, তার কারণে আমি এটাকে এই জায়গায় খোদার
জন্য বলছি, দেখেন খুঁড়তেছি এটা পুরাটা ভিডিও দেওয়া সম্ভব না, তার কারণও আমি একটু আস্তে আস্তে চলো করে কাট করে দিতেছি ভিডিওগুলা। দেখেন অনেক কষ্ট হইতেছে এগুলার লোকেরার। দেখেন পুরোপুরি ভিডিওটা কিভাবে আমি কাজ করি এবং কিভাবে করি, সম্পূর্ণ কাজটা দেখেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যায়েন। দেখেন অনেক শক্ত এগুলা, সৌদি আরবের কাজ অনেক মজবুত আর বাংলাদেশের কাজ বহুত তফাৎ আছে। দেখেন বাংলাদেশের কাজ হলে আপনার প্রায় অল্প কতক্ষণ করতো, আর এটা দেখেন সৌদি আরবের কাজ। দেখেন কি ডালাইটা কিভাবে দিছে, অনেক হাই প্রেসারের ডালাই দিছে। দেখেন বালু কিভাবে উঠাইতেছে, বালু উঠানোর পরে তখন দেখা যাবে। দেখেন হের পায়ের নিচে যেটা আছে এই জায়গায় লিক হয়েছে,